নামি দামি সুপার শপ গনে যদি কোনো কিছু কিনে আনি হ্যাঁও কিন্তু মন মতো অনেক সময় পাওয়া যায় না। তাই যে কোনো জিনিস মন মতো পাওয়ার লেগে কিন্তু ঘরে বানানিয়াটাই বেস্ট। আজকে মুই বানাবো চিকেন নাগেট। তাই এই জিনিসটা মুই সুপার শপ গনে এর আগেও কিনে খাইছি। রান্না বাড়া খাওয়ানোর বিষয় হইতেছে মোর জম্মের খুঁতখুতানি মুই এক্সের বুলদরি খাওন দাওয়ানোর মধ্যে দেখে হ্যাঁ মুই নিজেও জানি না হেইতে মুই বাইরে কোনোখানে কিছু খাইতে গেলেও অনেক সময় অনেক ক্ষেত্রে পারফেক্টলি মুই কিছুই পাই না। তা সেই দুঃখের ঠেলাই কিন্তু মুই ঘরে বইয়া রান্ধি বেরিয়ে আর নিজে নিজে খাই আর ব্যাপাক করে খাওয়াই। আজকে এই নাগেটটা বানানোর পিন্নে কিন্তু মুই এককালে প্রথমেই কয়টা রুডি লইছিলাম। হেইয়ার পর তো হেই রুডির যে পুরা পুরা অংশ আসলে লাল লাল অংশ আসলে মুই সেই অংশগুলিরে কিন্তু একালে কাটটি হালাই দিয়ে হেইয়ার পর যে রুডিটি আসলে হেইয়া মুই কয়েক টুকরো করিয়া ব্লেন্ডারে ব্লেন্ড করে লইছি। এখন তো মুই বোনলেস কত্থনি গোস্ত লইছিলাম। তাই এই গোস্তের মধ্যে কিন্তু মুই বিভিন্ন জিনিস দিতে আসলাম, রসুনের গুঁড়া, আদার গুঁড়া, এরপর পাপরিকা পাউডার দিয়ে লইছিলাম। আর লগে তো নুন, গোলমরিচের গুঁড়া, সয়া সস হ্যাঁ তো আসি, চিলি ফ্লেক্স কেউ ব্যবহার করতে পারেন। তাই এই দিয়ে চিলি ফ্লেক্স না ব্যবহার করে গোলমরিচের গুঁড়ার লগে লাল মরিচের একটু গুঁড়া দেওয়াটাই কিন্তু ভালো। পর তো মুই এই গোস্তটিরেও একালে ভালো মতো ব্লেন্ডারে ব্লেন্ড করে লইছি। একুলতে তো রুড়ি মুড়ি হ্যাও ব্লেন্ড করছি, একুলতে গোস্ত হ্যাও ব্লেন্ড করছি। এখন মুই একটুখানে তেল লইয়া হেই একালে জম্মের মতো মুই মাজমো। একালে রুড়ি বানাইতে গেলে আটা যেরম মোরা মাজতে লই সেইরকম একালে জম্মের মতো এই গোস্তটিরে মুই মাজতে লইতেছি একালে ভালো মতো। এখন এই এককালে সুন্দর করে মাজা মজা যে হয়ে গেছে হেইয়ার পর তো বেল্লে বেল্লে লইতে হইবে। যত সম্ভব পাতলা বেললে এরপর হেইয়া সুন্দর করে কাটিয়ে লমু এককালে নাগেটের শেপ দিমু। এরপর তো মই কাটতে যে কাল লইছি সাইড দিয়ে দেখি দুই একটুখানি কোনা কোনা বাইরেই রইছে হেইয়াও কিন্তু একটু হাত দিয়ে চাপি চুপে ঠিক করে লইছিলাম। পাউরুটির গুঁড়ো কিন্তু এখন পর্যন্ত মিশাই নেই। এই কিন্তু তো গোস্ত যে যা দেখাইছিলাম ব্লেন্ডার করছি হেইয়ের দিয়েই কিন্তু এই জিনিসটা চাপ দিয়ে বানাইছি। চাপ দিয়ে লইছিলাম যাতে খুললে মুললে না যায়, বাইরেই বুইরেই না থাকে, সুন্দর শেপ দিয়ে লইছি। এ খুলতে কিন্তু একটু ডিমের মধ্যে গোলমরিচ, গুঁড়ো দুধ হেইয়া ব্যাপাকটা এখন মিলেই লমু। লিকুইড দুধ নিতে পারলেও কোনো সমস্যা নাই, আর যদি হেইয়া না থাকে গুঁড়ো দুধ গুললে হের পাতলা বানাই এরপর দেওয়া লাগবে। এরপর তো মুই এখন ব্যাপাকটা মিশাইছি সেই লইতে আসলাম এককালে জমের মতো লাড়ি সাইডি একাল ব্যাপাকটা যাতে মিশে যায় হেইয়েই হরছি। এরপর যে পাউরুটির গুঁড়ো আসলে হেই সেই গুঁড়োর উপরে এককালে সুন্দর করে লাগাই লাগাই লমু। এইয়ে যদি কেউ পাউরুটির এই গুঁড়োটা নাও ব্যবহার করতে চান হে কিন্তু ব্রেড ক্রাম কিনে নিতে পারেন। যদি কেউ ব্রেড ক্রাম কিনে না আনেন হেলে মোর দেলহান এরম কিন্তু হাতে বানাইও লইতে পারেন। মুই কিন্তু এটা হাতে বানাইছি যে রুটির যে গুঁড়িটি আসলে সাইডের যে লাল লাল অংশটা আসলে হেইয়ে মুই একালে ভাজ দিয়া টাইলিয়া হুগইয়া কেউ যদি হুগই লন তো আরো ভালো। আর যদি কেউ হুগনের মুগনের ঝামেলার দিকে না যান হেলে কিন্তু হে একটু চুলের উপরে হালাই একাল মচমচে হরিয়ে এরপরে এই গুড়ি হরি লইতে পারে। মুই কিন্তু এই একালে সেই শেষের অংশটাই লই নেই, রুটির সেই পাশের অংশ লই নেই, লগে কিন্তু রুটির মাঝখানের অংশও আসলে সব নাগেটটির একাল ডিমের মধ্যে চুবই চুবইয়ে হেই রুটির মধ্যে একালে ডুবই ডুবই উডইছি। এখন কিন্তু এই আপনারা অনেক দিন ধরে সংরক্ষণ করে রাখতে পারেন। এটা ফ্রোজেন করা খুবই সহজ, সুন্দর করে এয়ারটাইট বক্সেও রাখুন যায়। আবার এইরকম যদি কেউ দ্বারে প্যাকেট থাকে হে কিন্তু এই প্যাকেটে হরিও ডুবাই থুইতে পারে, কেউ ডিপ ফ্রিজেও থুইতে পারে, আবার এটা নর্মালেও থুই অনেকদিন খাওয়ান যায়। তাই এয়ারটাইট বক্সে মক্সে হরিয়ে ডিপ ফ্রিজে থোয়াটাই ভালো যদি অনেকদিন রাখতে চান। হেয়ার পর তো মুই এখন ডুবা তেলে এই একাল বাজিয়া উডমো। গুঁড়ো করা বুড়ো মানুষ একাল ব্যবাকে কিন্তু এই জিনিসটা অনেক বেশি পছন্দ করে। তো এই জিনিসটা স্বাস্থ্যসম্মত যদি কেউ বানাইতে চান হেলে কিন্তু হ্যাঁ ঘরেই বানাইবেন, আর এরম বানাইয়ে এরম ট্রাই করবেন, হেতে কিন্তু অনেক বেশি ভালো হইবে। এটা অনেক স্বাস্থ্যসম্মত একটা খাওন। ব্যারেত্তার মধ্যে ভেজাল আর ভেজাল, বাসি তেল, পোড়া তেল, এরপর তো মরামুড়ো থাকতেও পারে হ্যাজানে আল্লায়। তাই এটা কিন্তু পুরাই স্বাস্থ্যসম্মত উপায়ে বানানো হয়েছে। বাজারটা তো শেষ হয়ে যাওয়ার পর কিন্তু মুই একালে ব্যাঙ্গি চুরি দেখাইতে আসলাম যে মধ্যে দিয়ে কি পারফেক্ট হয়েছে। কিন্তু কোনোখান দিয়েই কাঁচা কোচা রয় নাই, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর দেখতে লাগতে আছে। এটার টেস্টও অনেক মজাদার ছিল। একটু কষ্ট হলেই কিন্তু ঘরে স্বাস্থ্যসম্মত খাওয়ান পাওয়া যায়। তো আজকের মতো টাটা, আল্লাহ হাফেজ।